পূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের এখানে আমরা আসার জন্য আহ্বান করেছিলাম। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের TTAADC তে 2021 সালে তিপ্রাসা, হানসা ইত্যাদির কথা বলে স্বচ্ছ প্রশাসনের নামে ক্ষমতায় এসেছিলেন এবং এই দলটা এবারও আবার জয়লাভ করেছে। জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে, ঠিক আছে। এবং তিপ্রাসারা বিশেষ করে আশা নিয়েই তাদেরকে আবার হয়তোবা দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু শপথ গ্রহণ কাল আমরা জানি, তার আগে আমরা দেখলাম যে তিপ্রাসারা যে সমস্ত প্রত্যাশা রেখেছিল, তাদের কাছ থেকে আশা রেখেছিল, সেই আশাই আশাহত হলো। রিসেন্টলি, বিশেষ করে গত 10 তারিখ মার্চ মাসে আমরা একটা 120 জনের অবৈধভাবে নিয়োগের আমরা প্রক্রিয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে তাদেরই সমর্থক অনেক বেকার যুবক যুবতী, সাধারণ নাগরিক বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছে। আমাদের পার্টির নজরেও এসছে। তার জন্য আজকে আমরা বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। স্বচ্ছ প্রশাসন বলতে সেই সময় তারা বলেছিলেন যে সবকিছুই অনলাইনে পাওয়া যাবে, সবকিছু মানুষের সামনে নিয়ম নীতিগুলি মেনেই তারা সমস্ত কিছু কাজ করবে। মানুষকে কোনোভাবেই তারা ধোয়া জন গ্রুপ সি, গ্রুপ ডি যে নিয়োগ আমরা দেখলাম, সেটা সম্পূর্ণভাবে ইলেকশন চলাকালীন সময় সেটা করা হয়েছে। এবং কোনো কোনো অফারে আমরা দেখেছি যে আগামী 12 তারিখ যাতে জয়েনিং করে। কেউ কেউ আবার জয়েনিং করেছেন ইতিমধ্যেই, আমাদের কাছে খবর, সবটা আপনারা যাচাই করলে দেখবেন। তো আমাদের কথা হচ্ছে, একটা নিয়োগ প্রক্রিয়া যখন হয়, বিজ্ঞাপন দিতে হয়। সে বিজ্ঞাপন দেখে আমাদের যুবক যুবতী বেকাররা তারা সেখানে পরীক্ষা যদি হয় বা মৌখিক যদি ইন্টারভিউ হয়, এই প্রসেসগুলির মাধ্যমে তারা পার্টিসিপেট করে এবং যোগ্যতা অনুসারে চাকুরির জন্য নির্বাচিত হয়, সিলেকশন হয়। একটা বোর্ড থাকে, একটা প্রক্রিয়ার মাধ্যমে, প্রসিডিওরের মাধ্যমে সেটা হয়। কিন্তু আমরা দেখলাম যে এবারে যে 120টা চাকুরি তারা যে অফার বিলি করলো, যারা পেল তারা হয়তোবা খুশি, কিন্তু আমরা দেখেছি যে অন্যান্যরা কি অন্যায় করবে। চাকুরি এমনিতেই মানে সুযোগ কম, এখন চাকুরি হোক আমরাও চাই, প্রচুর বেকার আছে, বেকারদের চাকুরি হোক আমরা সেটা চাই, আমরাও চাই। কিন্তু তার একটা নিয়ম নীতি থাকা দরকার। আমরা যতটুকু জানি এডিসির রিক্রুটমেন্ট রুলস নেই, এবং একটা তারপরেও যেটা বিগত বছরগুলিতে এর আগে সরকারগুলি যেভাবে তারা নিয়োগ করত, অন্তত অর্থ দপ্তরের একটা অনুমোদন দরকার হয়। কারণ বেতন ভাতা দিতে হবে, রিটায়ারমেন্টের পরে অবসরের ভাতা দিতে হয়। তো এই জন্য অর্থ দপ্তরের একটা পারমিশন তাদের নিতে হয়। আমরা এবারে দেখলাম এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে, মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেখানে হয়নি, বিজ্ঞাপন যেখানে হয়নি, তো মানুষের জানার কথাই ছিল না। সম্পূর্ণ স্বজন পোষণ এবং দুর্নীতির মাধ্যমে, বেআইনির মাধ্যমে এটা নিয়োগ হয়েছে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের প্রদ্যোৎ বাবু ওনার মতামত ব্যক্ত করেছেন, আরো অনেকেই করেছেন। তার মানে এটাই প্রমাণ করে যে এই যে নিয়োগটা এটা বেআইনি ভাবে হয়েছে, এবং এই যে চাকরি দেওয়া হলো এটা দুর্নীতির